হ্যাপি বার্থডে। সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা তো প্রথমে ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো যে আমরা কোথায় গিয়েছিলাম। আজকে ছিল একটা বোনের মেয়ের বার্থডে, তাই সেখানে নেমন্তন্ন ছিল। দেখো, আর গ্রাম মানেই তো জানো, এখানে সকাল সকাল আমি আর ভাইয়ের বউ আমরা বঁটি নিয়ে বেরিয়ে গেছি। কারণ গ্রামে মানে কোনো অনুষ্ঠান হওয়া মানেই পাড়ার সবাই সবজি কাটতে যাওয়া, এই নিয়মটা তো আছেই। অতটাও এখনও মানে গ্রাম মানে ঘরোয়াভাবে কিছু অনুষ্ঠান হলে তাতে তো আর ক্যাটারিং হয় না, তখন বাড়ির সবাই মিলে মানে সবজি কাটা এগুলো সব মানে করতে হয়। তাই এই দেখো এখানে সবাই মানে সকাল সকাল পিসিওরা ডেকেছিল যে চলে আয় সবজি টবজি কেটে দিবি, তাই এখানে আমরা সবাই সবজি কাটতে চলে এসেছিলাম। আর এদিকে দেখো সবজি কাটছি, আর এদিকে রান্না বান্নাও স্টার্ট হয়ে গেছে। কারণ অনেক লোকেরই খাওয়া দাওয়ার মানে নেমন্তন্ন ছিল, সেই জন্য ভাইয়েরা সবাই ওরা মানে ঘরের সবাই মিলেই রান্না বান্না করছিল। সেই জন্য এখানে জলদি জলদি করে রান্না। সকালবেলা দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে, চারিদিকটা একদম কুয়াশা কুয়াশা হয়েছে, তার মধ্যে রোদ্দুর উঠেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর শীতের সকাল মানে এরকম রোদ্দুর বেশ ভালোই লাগে। এখানে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছিল, গল্প করছিলাম, খুব ভালো লাগছিল। আর দেখো এখানে সব মটরশুঁটিগুলো দেখো কত সুন্দর লাগছে। তারপরে এখানে সব সবজি কাটা একদম মানে কমপ্লিট প্রায় হয়ে এসেছে। এখানে সবজি দেখো, এখানে আমরা সব সবজি কাটছি, গল্প করছি, সবজি কাটার থেকে গল্প বেশি হচ্ছিল। তারপরে এসে এখানে স্নান টান কমপ্লিট করে আমরা একটু যাব হচ্ছে বাজারে, আমি কাকিমা আর ভাইয়ের বউ, কারণ বাজারে যাব হচ্ছে গিফট কেনার জন্য। আর আজকে হচ্ছে আমার বোনেরও বার্থডে আছে, মানে ছোটো কাকুর মেয়ের, ওর জন্য কিছু গিফট নেওয়া হবে, ওর মাও নেবে আমরাও নেব, সেই জন্য সবাই মিলে যাচ্ছিলাম। আর আমার কাকিমা আরও তো এত জলদি জলদি হাঁটছিল কি বলবো। মানে এই দেখো খালে আমাদের শ্যাম্পু ঢালা হয়ে গেছে, শ্যাম্পুর গাড়ি উল্টে গেছে। ওই খাল কেলেন। আর দেখো এইটা আমরা দেখে বলছিলাম যে শ্যাম্পুর গাড়ি উল্টে গেছে। দেখো দেখে মানে ওটা নিয়ে সবাই হাসাহাসি করেছিলাম, কিন্তু ওটাতে মানে এত সেই সাইড দিয়ে জল আসছিল, ওই জন্য এরকম ভাবে ফেনা হয়ে গেছে। আর এইদিকে দেখো এই বাচ্চাগুলো বোম ফাটাচ্ছিল। এখন ফাটাবি না, আমরা পাল যাই। বোম ফাটাচ্ছিল দেখে আমরা এত ভয় পাচ্ছিলাম, বলছিলাম যে এই দাঁড়া দিয়ে আমরা জলদি জলদি করে ওরা দেখছি যে গাছ বোমগুলো মানে ধরিয়ে দিয়েছে, সেই জন্য আমরা ছুটছিলাম। আর আমার এমনিতেই আমার কাকিমা আর ভাইয়ের বউ এত ওরা স্পিডে হাঁটছিল, ওদের সঙ্গে আমি হাঁটতেই পারছি না। আর অনেক দিন পর এরকম হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি, তো সেই জন্য অত হাঁটাটাও প্র্যাকটিস নেই। আর আমার ভাইয়ের বউ এত জোরে জোরে হাঁটছিল, আমরা দাঁড়া ভিডিও করে তোমার দেখাচ্ছি। ও একটা যাই কিছু খড়খড় করেছে রাস্তার ধারে, অমনি দেখো না ছুটে চলে যাচ্ছে। আর ওরা এত জোরে হাঁটছিল, ওদের সাথে আমি হেঁটে তো পারছি না। তারপর আমি চলে এলাম দেখো পাঁচটা বাজারে। ওই দেখো ওইখানে ওই যে মানে চায়ের দোকানে ওই যে এটা করা আছে, ওইটা দেখে খুব ভালো লাগছে, সেই জন্য ভিডিও করছি। তারপর আমরা যাবো, চলে এলাম দেখো এখানে গল্প করতে করতে পুরো একদম মানে চলেই এলাম পাঁশকুড়া বাজারে। আর শীতকাল বলে রোদ্দুরটা কিছু মনে হচ্ছিল না, বেশ ভালোই লাগছিল। আমরা চলে এসেছি এখানে কাঁটার দোকানে, এখানে গিফটের কিছু দেখছিলাম যদি কিছু পাওয়া যায়। আর এখান থেকে তারপর আমাদের এখানে গিফট কেনা কমপ্লিট। তারপর আমরা চলে এসেছিলাম এখানে আমাদের পাঁশকুড়া বাজারে আলিশান গিফট হাউসে, এখানে তো সব ধরনের গিফট পাওয়া যায়। আর এখানে আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম। ভাই বউ অনেক কিছু, জলের বোতলটা ওর পছন্দ হয়েছিল তাই ওটাও নিয়েছিল। তারপরে দেখো বোনের জন্য টেডি নিয়েছিল স্পেশালি, ও তো একদমই জানে না, এটা ছিল একদম সারপ্রাইজ। তারপরে এখানে দেখো তখন প্রায় 1টা 1:30 বাজে, আমরা একদম ছুটে ছুটে আসছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর ওদিকে ভাইরা ফোন করেছিল যে তোরা জলদি করে আয়, এখানে কেক কাটা হয়নি, তোরা আসিসনি বলে, সেই জন্য মানে আরও জলদি জলদি করেছিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর আসার সময় তাও আমরা টোটোয় করে এসেছিলাম বলে একটু জলদি জলদি মানে অনেক দোকানে ঢুকেছিলাম, সেই জন্য মানে লেট হয়ে গেছে। তারপরে এসে মেয়েকে এখানে জলদি করে রেডি করিয়ে নিয়ে আমি ভাইয়ের বউ ঠাকুমা সবাই মিলে এখানে চলে গেছিলাম। এই দেখো মেয়ের ঢংটা দেখো, ঢঙি। আমি তো মানে এত হাঁপিয়ে গেছি, ওটাই বলছি, মানে ছুটছি, চুলটা চিরুনি করারও সময় নেই, যেরকম মানে বাজারে গেছিলাম সেরকমই চলে এসেছে। আর এখানে এসে দেখছি এখানে আশীর্বাদের মানে পর্ব চলছে, তখন সব আশীর্বাদ করবে। এখানে মেয়ে তো ওকে আগেই গিফট দিয়ে দিয়েছে। দেখো এখানে সব পিসিমণিদের সাথে অনেক বছর পর পর সবার সাথে দেখা হলো, তাই খুব ভালো লাগছিল। এরকম তো সবার সাথে একসাথে মানে একদমই দেখা হয় না, কোনো কিছু অনুষ্ঠান হলে তবেই সবার সাথে দেখা হয়। আর এরকম মানে অনুষ্ঠানে সব পিসিমণিরা সবাই এসেছে, বেশ ভালোই লাগছিল কারণ অনেক বছর পর সবার সাথে দেখা হলো, অনেক গল্প হলো।
এই দেখো এখানে তারপর ওকেও খাওয়াচ্ছে আর আমার মেয়েও সাইডে বসেছে, তাই ওকেও খাওয়াচ্ছে। ও তো একদম মিষ্টির লোভে দেখো না চটপট করে খেয়ে নিচ্ছে। এই দেখো এই পুচকিটা আবার ওকেও খাওয়াতে হচ্ছে, বলছে আমিও খাবো, ওকেও খাওয়াতে হচ্ছে। আর বাচ্চারা তো থাকলে যা হয়। তারপরে এখানে একদম আশীর্বাদ চলছিল, সবাই এখানে ওকে আশীর্বাদ করছিল। দিনটা অনেক অনেক আনন্দ করে মজা করে কাটালাম। এখানে আমরা ভাইয়ের বড় সব দাঁড়িয়েছিলাম, কিন্তু ছবিগুলো এত ঝাপসা আসছিল, সেই নিয়ে বলছিলাম এই ছবিগুলো মুখগুলো একদম বোঝাই যাচ্ছে না। তারপরে দেখো এখানে এত পরিমাণে স্প্রে করেছিল সোনালি স্প্রে, দেখো তাকে যার বার্থডে গার্লকে পুরো ভিজিয়ে দিয়েছে একদম, দেখো কি অবস্থা। তারপরে আমরা চলে এসেছিলাম যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে ছাদের উপরে, ওখানেই চলে এসেছিলাম। আর অনেক লোকেরই বললাম না যে খাওয়া দাওয়ার মানে অ্যারেঞ্জমেন্ট ছিল। এখানে দেখো এখানে সবাই একদম খাওয়া দাওয়া করতে বসে গেছে, তাই আমরাও এখানে একটু বসেছিলাম যে সবাই খেয়ে নিক, তারপর আবার খাবো। আর মেয়েকে আগেই খেতে বসিয়ে দিয়েছি, কারণ ওকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, অনেকটা লেটও হয়ে গেছিলো। তারপরে দেখো ফাইনালি এখানে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। আমি তো মেয়ের পাতে আগেই বসে পড়েছিলাম, আর আমার ভিডিও করেছিলাম যে মুখটা তোলো না, কারণ মুখটা এত কালো হয়ে গেছে রোদে রোদে। এমনি যদিও আমি কালো ওটা না, কিন্তু রোদে ঘুরে ঘুরে আরও কালো হয়ে গেছে, সেই জন্য সব হাসাহাসি করছিলাম। আর আমার এখানে মানে খাওয়া আমি মেয়ের পাতে আগেই খেয়ে নিয়েছিলাম, খাওয়া আবার ওদের সাথেও খেলাম। এই দেখো এখানে আলু ভাজা পড়ে গেছিলো, সব ভিডিও ক্লিপস যদিও নিতে পারিনি। তারপরে এখানে খাওয়া কমপ্লিট, এবার দেবে হচ্ছে জন্মদিনের যেটা স্পেশাল জিনিস, একদম পায়েস। আর পায়েসটা একদম জাস্ট অনেক টেস্টি হয়েছিল, সব রান্নাগুলোই খুব ভালো হয়েছিল, মেনুতে অনেক কিছুই ছিল। সাজানো চলছে, দেখো বার্থডে গার্ল, বাবা আমাদের ঢং ঢং মহারানীর দেখো বার্থডে শুধু ছিল উড়িয়ে সন্ধেবেলায়, প্রথমেই বলেছিলাম তোমাদেরকে। তাই এখানে আমার বড় ভাইয়ের বউ ওকে সাজাচ্ছে। আর ঢঙির ঢং দেখো, আইলাইনার পরে চুপ করে চোখ বুজিয়ে বসে আছে, ঘুরতে বলেছি বলে চোখ বুজিয়েই ঘুরছে। আর ওকে সবাই একটু বাড়ির অনেক ছোট বলে সবাই অনেক ভালোবাসে। চলো সবাই ভালো থাকবে, টাটা।